আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আমি মিত্রা, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ থেকে। এখন আমি মালয়েশিয়ার আকাশে আছি। একটু পরেই আমাদের প্লেনটা ল্যান্ড করে যাবে। তো ল্যান্ড করে গেছে আমাদের প্লেনটা। তা আমরা এয়ারপোর্টে চলে এসেছি, মালয়েশিয়ান এয়ারপোর্টে, কুয়ালালামপুর মালয়েশিয়ার এয়ারপোর্টে। প্লেন থেকে আমরা যেই টার্মিনালে নেমেছি সেই টার্মিনাল থেকে আমাদের আরেকটা টার্মিনালে যেতে হবে এবং মালয়েশিয়ান এয়ারপোর্টটাই, কুয়ালালামপুর এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা বিশাল বড় একটা এয়ারপোর্ট। এখানে কয়েকটা টার্মিনাল আছে। তো আমরা যে টার্মিনালে প্লেন থেকে নামলাম সেখান থেকে বেশ খানিকটা দূরে আরেকটা টার্মিনালে যেয়ে আমাদের ইমিগ্রেশন ক্লিয়ার করে আমাদের লাগেজগুলো কালেক্ট করতে হবে। তো সেই টার্মিনালে যাওয়ার জন্য আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আগে যতবার মালয়েশিয়ায় এসেছি তখন এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাওয়ার জন্য একটা ট্রেন ছিল, মানে ট্রেন আছে এখনও, কিন্তু যে কোনো কারণে ট্রেনটা এই মুহূর্তে বন্ধ আছে। তো আমরা ট্রেনে করে যাব না, এখন আমরা বাসে করে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাব। এই বাসের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। বেশ খানিকটা হেঁটে আমাদের এই বাসের এখানে আসতে হয়েছে। তো এখান থেকে সবার সাথে আমরাও বাসে উঠে যাচ্ছি আরেক টার্মিনালে যাওয়ার জন্য। তো বাসে উঠে গেলাম আমরা। এখন আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। এখানে সারি সারি বাসগুলো দাঁড়িয়ে আছে আমাদের মতো আরও অনেক যাত্রীকে নিয়ে ওই টার্মিনালে যাওয়ার জন্য। এইখানে যে একটা ব্রিজের মতো দেখতে পাচ্ছি, এটা আসলে একটা ট্রেন লাইন। এই ট্রেন লাইনটা করেই ট্রেনটা আসা যাওয়া করে, কিন্তু এখন কিছু কাজের জন্য এই ট্রেনটা বন্ধ আছে। তো আমরা নেক্সট আরেক টার্মিনালে চলে আসলাম। চলে এসে ইমিগ্রেশনের জন্য সামনে যাচ্ছি। তো আমরা ইমিগ্রেশন যেখান থেকে করতে হবে সেখানে চলে এসেছি। একটা ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি, যদি আপনাদের সাথে কেউ ওখানকার স্টুডেন্ট থাকে তাহলে তাদের জন্য আলাদা ইমিগ্রেশন লাইন থাকে। সেটা কাউকে জিজ্ঞেস করে বললেই ওনারা দেখিয়ে দেবেন। অনেকগুলো লাইন থাকে। তো আমরা যারা ট্যুরিস্ট বা ট্রাভেলার তাদের জন্য আলাদা লাইন থাকে, স্টুডেন্টদের জন্য আলাদা লাইন থাকে। কিন্তু একটা সমস্যা হয়েছিল আমাদের, যে ওখানে স্টুডেন্টদের জন্য ডেস্ক ছিল, কিন্তু ডেস্কে কেউ ছিল না। তাই আমরা ইনফরমেশন তখনই পাইনি, আমাদের একটু ঘোরাঘুরি করে জিজ্ঞেস করে জানতে হয়েছে। কিন্তু তারপরে আমাদের আর কোনো অসুবিধা হয়নি, তাড়াতাড়ি আমরা বের হয়ে যেতে পেরেছি। তো এই যে বেল্ট, এখান থেকে আমরা লাগেজ কালেক্ট করে নিলাম। লাগেজ কালেক্ট করে একটু পরেই বের হয়ে যাব। আর আরেকটা কথা বলে রাখি, আমরা তো সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় এসেছি। তো সিঙ্গাপুরে আমরা সিম কিনেছিলাম। তো আমরা জানতাম যে এই সিমটা মালয়েশিয়াতেও ব্যবহার করা যাবে, কিন্তু আনফর্চুনেটলি এটা আমরা মালয়েশিয়ায় ব্যবহার করতে পারি নাই। তো আমরা এয়ারপোর্টের ওয়াইফাই দিয়েই গ্র্যাব কল করেছিলাম। আর আপনারা চাইলে এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিতে পারবেন, কিন্তু ট্যাক্সি থেকে গ্র্যাবে যদি যান তাহলে আপনাদের জন্য সাশ্রয়ী হয়। তার মানে হচ্ছে গ্র্যাবে একটু রিজনেবল প্রাইস পাবেন, ট্যাক্সিতে বেশি ভাড়া চায়। তারপর আমরা যেই হোটেলে যাব সেই হোটেলে যোগাযোগ করতে পারছিলাম না, কারণ আমাদের কাছে তো সিম ছিল না। আর এয়ারপোর্ট থেকে আমরা কিনি নাই, কারণ এয়ারপোর্টে অনেক বেশি এক্সপেন্সিভ সিম। তো আমরা বাইরে থেকে কিনবো, সেই কারণে আমরা কিনি নাই। তো গ্র্যাব ড্রাইভারকে বলাতে সে আমাদের ভীষণ হেল্প করেছিল। ওনার গাড়িতে ওয়াইফাই ছিল, সেই ওয়াইফাই পাসওয়ার্ড আমাদের দেওয়াতে আমরা ওয়াইফাই ব্যবহার করতে পেরেছিলাম, এবং সেটা ব্যবহার করেই আমরা হোটেলের লোকদের সাথে যোগাযোগ করে হোটেলে গিয়েছিলাম। আমরা যেই হোটেলে থাকবো সেই হোটেলটার নাম হচ্ছে বীরজায়া টাইম স্কোয়ার। তো দেখতে দেখতে আমরা হোটেলে চলে এসেছি। এটা 43 স্টোরের বিল্ডিং, একটা 43 তলা বিল্ডিং। আমরা 41 তলায় ছিলাম। চলুন আমাদের রুমটা কেমন আপনাদের সাথে একটু ঘুরে দেখি। এখানে যে সুটকেসগুলো রেখেছি, এখানে একটা মাইক্রোওয়েভ আছে, চুলা ছিল না, বেসিন ছিল এবং ক্রোকারিজ ছিল, যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয়, যেমন চামচ, বাটি, এসব। রুমটা খুবই সুন্দর, আশেপাশের সিনারিও অসম্ভব সুন্দর, আর এত স্পেশাস।
আর আমরা 4 জন থাকায় 2টা বড় বড় খাট ছিল, আমাদের জন্য খুব ভালো হয়েছে। রুমটা মানে দেখলেই একটা রিল্যাক্সিং ভাব আসে। যখন প্রথম আমরা মালয়েশিয়ায় আসি তখন অন্য হোটেলে ছিলাম, কিন্তু যখন এখানে থাকলাম তারপর থেকে আমরা আর অন্য কোনো হোটেলে কখনো থাকি নাই, আমরা এই হোটেলেই সবসময় থেকেছি। এখানে 2টা কুইন সাইজ বেড আছে এবং ক্যাবিনেট আছে, আপনার প্রয়োজনীয় সব কিছুই এখানে আছে। বিশাল বড় একটা বাথরুম আছে, টয়লেট, 2টা গোসল করার জায়গা আছে, একটা দাঁড়িয়েও করতে পারেন, একটা বাথটাব ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে টয়লেটটা। টয়লেটের দরজাটা আপনি যেখানে এন্ট্রেন্স সেখান দিয়েও ঢুকতে পারবেন, আবার বেডরুমের ভিতর দিয়েও ঢুকতে পারবেন। এই হোটেলটা বিশাল বড়, বিশাল মানে বিশাল বড়, 2টা বিশাল বিশাল 43 তলা বিল্ডিং এই হোটেলে। তো 2টা টাওয়ার, এগুলোকে টাওয়ার বলে। তো আমরা একটা টাওয়ারে ছিলাম। এখানে রুমগুলো বেশ অনেকগুলো রুমেই এরকম বাঙালিদের তত্ত্বাবধানে আছে। আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে আগের থেকে বুকিং দিয়ে এখানে আসতে পারেন। ওই সাইডে যে জানলার বাইরে থেকে দেখতে পাচ্ছি আরেকটা ব্রাউন, এই সেম আমি যেই বিল্ডিংয়ে আছি এরকমই সেম ওই বিল্ডিংটাও। 2টা বিল্ডিংয়ের মাঝখানে একটা অসম্ভব সুন্দর একটা সুইমিং পুল আছে। আর এই তো আমরা এখন চলে এসেছি একটু নিচে, কিছুক্ষণ টেস্ট করে আমরা নিচে একটা শপিং মল আছে, সেই শপিং মলে একটু ঘুরতে আসলাম। এখন কোনো কেনাকাটা করব না, যদি চোখে পড়ে তাহলে কিনবো, কিন্তু একটু ঘোরাঘুরি করে আমরা আসলে খেতে এসেছি। এখানে খাওয়া দাওয়া করে আজকের মতো আমরা রেস্ট নিব। তো একটু ঘুরে দেখছিলাম আশেপাশে, বিশাল বড়। আমরা এখানে গ্রাউন্ড ফ্লোরটায় ছিলাম, গ্রাউন্ড ফ্লোরও বিশাল বড়। তো ওখানে অনেক রকমের খাবার ছিল, অনেকগুলো খাবারের দোকান প্রায় বন্ধ হয়ে গেছিলো, তো কেএফসিটা খোলা ছিল। তো আমরা ঘুরে দেখার সময় দেখছিলাম যে এই দোকানগুলোতে অনেক ডিসকাউন্ট দিচ্ছে। এটা বোধহয় গার্ডিয়ান ছিল, তো এখানে অনেক ডিসকাউন্ট ছিল, মানে ডিসকাউন্ট দিচ্ছে কারণ এখন চাইনিজ নিউ ইয়ার, সেই জন্য বেশ ভালো ডিসকাউন্ট পাওয়া যাচ্ছিল অনেক কিছুতেই। এই টাইম স্কোয়ারের 2টা টাওয়ার, সেই 2টা টাওয়ারের মাঝখানে এই শপিং মলটা। এই শপিং মলটায় নিত্য প্রয়োজনীয় সব কিছু পাবেন এবং বেশ অন্যান্য মার্কেটের তুলনায় এখানে দামও বেশ কম। আর এখানে দোকানগুলোতে, বিশেষ করে কাপড়ের দোকানগুলোতে আপনি অনেক বাঙালি দেখতে পাবেন এবং বাঙালিদের তারা কাজও করছে এবং তাদের নিজেদের দোকানও আছে এখানে। তো আমরা একটু ঘোরাঘুরি করে কেএফসিতে চলে আসলাম। কেএফসিতে এসে আমাদের খাবারটা অর্ডার করে ফেললাম, করে অপেক্ষা করছিলাম। এই বীরজায়া টাইম স্কোয়ারটা একটা 5 স্টার হোটেল, আর এটা ট্যুরিস্টদের প্রাণকেন্দ্র বুকিত বিন্তানে, মানে কুয়ালালামপুরের ট্যুরিস্টদের প্রাণকেন্দ্র বুকিত বিন্তানে অবস্থিত। এর আশেপাশে আপনি হেঁটে হেঁটেই ঘোরার মতো অনেক কিছু পেয়ে যাবেন। আমাদের খাবারটা চলে এসছে। ব্লগের জন্য আমন্ত্রণ রইল। সেলামাত টিঙ্গেল।